নেক্সট অঙ্কটা দেখে নে কি হবে। ওই অঙ্কটা সার্কেলেরটা রেকর্ডিং আছে তো, দেখে নিস না, রেকর্ডিং পাঠিয়ে, ঠিক আছে। নেক্সট দেখে নে কি করবি। হট করে হাতটা লাগলো, সব হয়ে গেল সমস্যা। এবার ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা কিভাবে হবে দেখে নে। এটা তো ফার্স্ট চ্যাপ্টারে ছিল। ODE, ordinary differential equation of first order and first degree. First order and first degree. Okay, এটা কি করবি, ধরে নে একটা যে ইকুয়েশন আছে mdx প্লাস ndy ইজ ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন আছে। এটা একটা লিনিয়ার ইকুয়েশন, একটা লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, যেখানে এমটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই এর আকারে থাকতে পারে, এনটাও কিন্তু ফাংশন অফ এক্স ওয়াই এর আকারে থাকতে পারে। ওকে, এমটাও ফাংশন অফ এক্স ওয়াই এর আকারে থাকতে পারে, এনটাও ফাংশন অফ এক্স ওয়াই এর আকারে থাকতে পারে। তোকে এটা কি করতে হবে, সেপারেশন ভ্যারিয়েবল মিনস হচ্ছে এম জাতি থাকুক, এটাকে ফাংশন অফ এক্স এর আকারে তোকে কনভার্ট করতে হবে। ওকে, আর এনটাকে কি করতে হবে, ফাংশন অফ ওয়াই এর আকারে তোকে কনভার্ট করতে হবে। এমটা ফাংশন অফ এক্স, এনটা ফাংশন অফ ওয়াই, এই আকারে কনভার্ট করলি, তাহলে অ্যাকচুয়ালি দেখো এই এম এর কাছে কি হয়ে যাবে ইকুয়েশনে যদি বসায়, ফাংশন অফ এক্স ডিএক্স প্লাস ফাংশন অফ ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এক্সের জায়গায় এক্স চলে এসছে, ওয়াইয়ের জায়গায় ওয়াই চলে এসছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দাও এফ এক্স ডিএক্স এফ ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু কী হবে, কনস্ট্যান্ট হবে। যখনই তোমার ডিএক্স এর কাছে এমটা এক্সের আকারে চলে আসবে, ফাংশন অনলি এক্সের আকারে, তখন ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দাও, এটারও ইন্টিগ্রেশন করে দাও, আর এটা কনস্ট্যান্ট হয়। আর যেখানে সিটা কি, সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এবার ধরো একটা অঙ্ক আছে, ধরো এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই সমান 0 আছে। এর সলিউশন কি করবি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে বলেছে। তাহলে ডিওয়াই ডিএক্স আছে মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। ডিওয়াই ডিএক্স আছে মানে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। তাহলে দেখো এম এর জায়গায় এক্স এর ফাংশন আছে, এন এর জায়গায় এক্স এর ফাংশন আছে, তাহলে ডাইরেক্ট তুমি ইন্টিগ্রেশন করে দাও, এক্স ডিএক্স
মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কি হবে, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, ওয়াইয়ের ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু সমান সি হলো, এলসিএম করলাম, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান টু সি, যেখানে সিটা কি আরবিটারি কনস্ট্যান্ট আর সিটাকে তুমি সি ওয়ানও ধরে নিতে পারো। এই একটা অঙ্ক গেল। 2 নম্বরের অঙ্কটা দেখো, জাস্ট ইন্টিগ্রেশন করেছি, এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, ওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই টু, লসাগু করেছি, আর এটা তো কনস্ট্যান্টই হয় ফর্মুলা অনুযায়ী যদি 0 থাকে। কি বললাম বুঝলা? আচ্ছা, আর একটা অঙ্ক দেখো, দুইয়ের অঙ্কটা দেখো। একটা অঙ্ক আছে dx বাই এক্স মাইনাস ওয়াই ডিওয়াই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। ওকে, আচ্ছা, এটাও তো দেখে বুঝতে পারছো এক্স এবং ডিএক্স এর আকারই আছে। তাহলে ইন্টিগ্রেশন বোথ সাইড করে দাও, এক্স এর জায়গায় এক্স এর ফাংশন আছে, ওয়াই এর জায়গায় ওয়াই এর ফাংশন আছে। কনস্ট্যান্ট। আচ্ছা, ডিএক্স বাই এক্স মানে কি হয়, লগ এক্স হয়, লগ ই বেসের এক্স। আর এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এটার ইন্টিগ্রেশন হাফ লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, সি হচ্ছে। যেহেতু দুটো জায়গা লগ চলে এসছে, এই সিটাকে আমি লগ সিও ধরতে পারি। আমার তো এই দিকের ইন্টিগ্রেশন লগ এসছে, তাহলে এটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এই কনস্ট্যান্টটাকে লগ সি ধরে নিচ্ছি। ওকে, এবার তোমরা বলবে এইটা কি করে হলো, এটা হচ্ছে সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। কি করে হচ্ছে দেখে না ইন্টিগ্রেশনটা, এটা আশা করছি সবাই জানো, তাও আমি দেখিয়ে দিচ্ছি। মানে পার্টিকুলার এইটের ইন্টিগ্রেশন, এখানে কি ধরবে, জেড সমান 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ডিজেড সমান কি হবে 2y ডিওয়াই হবে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই মানে কি ডিজেড বাই 2, আর 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে কত জেড, তাই তো নাকি, 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে জেড। তাহলে 1/2 বাইরে বার কর, ডিজেড বাই জেড, ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন কি হবে লগ জেড হবে, মানে এটা প্রত্যেকটা ই বেস আছে, তাই তো। এবার জেডের জায়গায় কি লিখবি 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার পরের লাইনটা দেখো কি হচ্ছে, লগ এক্স মাইনাস, এইটে যদি হাফটা এর উপরে চলে যাবে, পাওয়ারে চলে যাবে, তার মানে কি হবে লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার তার রুট ইজ ইকুয়াল টু লগ সি। পরের লাইনটা লগ এম মাইনাস এন, তার মানে কি এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার তার রুট হলো ইজ ইকুয়াল টু লগ সি হলো। তাহলে এক্স বাই
ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। বোথ সাইড লগ লগ কেটে গেল, কেটে x সমান কি হলো সি ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তার রুট। এবার যদি মনে হয় তোরা এটা স্কোয়ারটা তুলবি, বোথ সাইড স্কোয়ার করে দিতে পারিস, নাহলে যদি রুট যেমন আছে রুটের আকারেই রাখবি। লগ এম মাইনাস লগ এন এর সূত্র লগ এম বাই এন, লগ সি, লগ লগ কেটে এটা হলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8। এটাই হচ্ছে সলিউশন। ওকে, বুঝতে পেরেছো বাবুরা? ঠিক আছে, এইটা তার নিচেরটা। আচ্ছা, dx বাই এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা লগ এক্স হয়, আর ওয়াই ডিওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে হাফ লগ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার হয়। কী করে হয় আমি তো দেখিয়ে দিয়েছি। জেড সমান কি ধরলাম, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ধরলাম, তাহলে ডিজেড সমান কি হবে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই ডিওয়াই, তাহলে ওয়াই ডিওয়াই মানে কত, ডিজেড বাই টু। তাহলে এই জায়গায় যদি বসাই ওয়াই ডিওয়াই জায়গায় এই যে ডিজেড বাই টু বসাচ্ছি, আর ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মানে কি জেড, তাহলে হাফ কি হলো লগ জেড হলো না, হাফটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ডিজেড বাই জেড মানে লগ জেড, তাহলে জেড মানে কি ধরেছি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে হাফ লগ ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। বুঝেছিস এবার? ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখতো। তিনেরটা এইরকম আছে, এক্স ডিএক্স এক্স ডিওয়াই সমান এক্স ওয়াই ডিওয়াই মাইনাস ডিএক্স, এটা আছে। এটা কিভাবে করবি? এটা অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা দেখ। এক্স ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ডিভাইড বাই এক্স ওয়াইটা নিচে ডিভাইড করছি, ইজ ইকুয়াল টু কি ডিওয়াই মাইনাস ডিএক্স। ওকে, তাহলে এক্স ডিএক্স বাই এক্স ডিওয়াই, এক্স ডিএক্স বাই এক্স ওয়াই, এক্স এক্স কেটে কি হলো ডিএক্স বাই ওয়াই হলো, তাই তো? আচ্ছা, একটা আমার গন্ডগোল হচ্ছে, এইটা ওয়াই দেওয়া ছিল, ভাবি কি হচ্ছে। ওয়াই ওয়াই ডিএক্স। আচ্ছা, যদি ওয়াই ডিএক্স হয় তাহলে কি হবে দেখো তো, ওয়াই ডিএক্স বাই এক্স ওয়াই কাটাকুটি করলে কি হবে, এই ওয়াই কেটে ডিএক্স বাই এক্স হলো না, ডিএক্স বাই এক্স প্লাস এক্স ডিওয়াই বাই এক্স ওয়াই, তাহলে এই এক্স এক্স কেটে ডিওয়াই বাই ওয়াই হবে। ওকে, আর একটা কি হচ্ছে, এদিকে ডিওয়াই আছে মাইনাস ডিএক্স আছে। ওকে, দেখো তো এখানে তোমার হিসেব মতো যেটা হচ্ছে ডিএক্স বাই এক্স, এক্সের ফাংশান আছে, ডিওয়াই বাই ওয়াই, ডিওয়াইয়ের কাছে ওয়াইয়ের ফাংশানই আছে, আর এটা যেমন আছে তুমি রেখে দাও না, এটা নিয়ে তো
মাথা ব্যথা করে লাভ নেই, এটা যেমন আছে তুমি রেখে দাও। ডিএক্স ডিএক্স এটা এক্স ওয়াই কোনো কিছু নেই মানে কনস্ট্যান্ট, সেটা যে যার ফাংশান হবে, ওখানে ফাংশান করার দরকার নেই। এবার কি করছো, ডিএক্স বাই এক্স বোথ সাইড ইন্টিগ্রেশন করো। বোথ সাইড ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, dx by x plus dy by y এটা হচ্ছে is equal to integration dy minus integration dx। ওকে, আচ্ছা, dx by x এর ইন্টিগ্রেশন কি হয়, log x হয়, dy by y log y, y এর ইন্টিগ্রেশন y, x এর ইন্টিগ্রেশন x, আর এখানে আমি একটা কনস্ট্যান্ট ধরতে হবে, ইন্টিগ্রেশনের চিহ্ন যখন শেষ করে দিচ্ছি, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আমি কি নিলাম, সি নিলাম। এবার কি করছি দেখো তো, log x plus log y, that means log xy, y মাইনাস এক্স প্লাস সি। এইবার যদি এই জায়গায় তোমার দেয়া থাকে এক্স এবং ওয়াই এর মান ধর 1 দেয়া আছে, কি বললাম বোঝা গেল, এই ইকুয়েশনটা বলে দেয়া আছে when x y সমান 1, এক্স আর ওয়াই এর মান যদি 1 দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি করবি, এটা 1 নম্বর ইকুয়েশন, তাই তো। এবার পুট কর, পুট এক্স ওয়াই সমান 1 ইন ইকুয়েশন 1। 1 নম্বর ইকুয়েশনে এক্স এবং ওয়াই এর মান পুট করলি 1, তাহলে কি হবে দেখো তো, log 1 into 1 is equal to 1 minus 1 plus c। ওকে, log 1 এর মান কত বাবা 0, এটাও 0, তাহলে c এর মান কত হলো, c এর মান 0 হলো। c এর মান যদি 0 হয় তাহলে তখন তোর সলিউশনটা হবে কি, অতএব রিকোয়ার্ড সলিউশন কি হচ্ছে দেখো, এখানে সি এর মান 0 দিচ্ছ, তাহলে log xy সমান y মাইনাস এক্স, আর সি এর মান যদি 0 হয় 0 বসে দাও। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, দেখো x 1 plus y square dx plus y 1 plus x square dy সমান 0। ওকে, এটা দেয়া আছে, এর সলিউশন বার করতে বলেছে, কিভাবে করবি। আচ্ছা দেখ তো, এক্স এর জায়গায় এক্স রাখ, ওয়াই এর জায়গায় ওয়াই রাখ, তাহলে পরের স্টেপটা তুই যদি বোথ সাইড 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করিস,
এই জায়গাটায় কি পড়ে থাকবে, এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার dy ইজ ইকুয়াল টু 0। আমি কি করলাম, বোথ সাইড divided by 1 plus x square into 1 plus y square। ওকে, এটা ভাগ করেছি, তাহলে এই কনসেপ্টটা এসছে। দেখো তো এবার এই dx এর জায়গায় x এর ফাংশন, মানে mটা x এর ফাংশন চলে এসছে, আর nটা কি y এর ফাংশন চলে এসছে। কিন্তু আগে কি ছিল, x y এর মিশ্রিত রূপ ছিল, তাই তো। তাহলে এই জায়গাটায় তোমাদের যেটা করতে হবে, ইন্টিগ্রেশন করে দাও নেক্সট লাইনে। তাহলে ইন্টিগ্রেশন এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান কনস্ট্যান্ট। ওকে, তারপরেরটা কি করবে, কোনটা বলো, এইটা সেকেন্ড লাইনটা। আমি কি বলেছি, বোথ সাইড 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এর নিচে যদি 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, পড়ে কি থাকলো, এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো না। আর এই জায়গাটাও তো সেম, 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করেছি এই জায়গাটাও। তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আর হরের 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, পড়ে কি থাকলো, ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো না। এবার বুঝেছিস, ইন্টিগ্রেশন করছিস। এবার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এর ইন্টিগ্রেশন কি হবে, হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হলো হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা হবে হাফ লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আর একটা কনস্ট্যান্ট যেটা করব, সেটা আমি হাফ লগ সি নিচ্ছি, হাফ লগ সি নিচ্ছি। ওকে, সিটা নিচ্ছি কেন, হাফ লগ সি কেন নিচ্ছি বলে দিচ্ছি তোদের। আমি তো প্রত্যেকটা হাফ বার করলাম, তুই লগ সিও নিতে পারতিস, ওটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়। দেখে নাও কি করছি আমি, এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এর ইন্টিগ্রেশন কি হচ্ছে, এর ইন্টিগ্রেশন করলে এইটা হচ্ছে হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার, হাফ লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই টাইপের একটা অঙ্ক এই তো দেখালাম, কোথায় দেখালাম না, এই যে ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে কত, হাফ লগ 1 প্লাস ওয়াই স্কোয়ার। যদি এটা এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার থাকতো, তাহলে হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার হতো। সেই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই আছে। ওকে, আর এই যে সি এর জায়গাটায় আমি কি করেছি, যেহেতু আমার দুটো লগ চলে এসছে, সেই জন্যে আমি লগ সি নিয়ে নিয়েছি। ওকে, আর হাফটা নিয়েছি যেহেতু দুটো জায়গাতেই হাফ আছে, কেটে যাবে। তাহলে হিসেব মতো কি দাঁড়ালো, log 1 plus x square 1 plus y square। ওকে, দেখো হাফগুলো আমি কমন নিয়ে কেটে দিয়েছি, ইজ ইকুয়াল টু কি, log c। পরেরটা কি হবে,
এই লগ লগ ক্যান্সেল হয়ে তোমার পরে কি থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার সমান কনস্ট্যান্ট। এটাই তোমার কি সলিউশন, রিকোয়ার্ড সলিউশন। এবার যদি তোমার দেয়া থাকে কিছু, এটা 1 নম্বর ইকুয়েশন করছি, যদি দেয়া থাকে হোয়েন এক্স এবং ওয়াই এর মান যদি দেয়া থাকে, এখানে দেয়া আছে when x সমান 0 and y সমান 1, তাহলে এটা কি করব 1 নম্বর ইকুয়েশনে পুট করব, তাই তো নাকি? এই ইকুয়েশনটা কি করব 1 নম্বর ইকুয়েশনে পুট করব। তাহলে 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করি তাহলে কি হচ্ছে, এখানে 1 প্লাস 0 স্কোয়ার আর এধারে দেখো তো 1 প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে সি সমান কত হচ্ছে? অতএব সি সমান 2 হচ্ছে না? সি এর মানটা 2 হচ্ছে তো, দেখে নাও, এটা 1 আর এটা হচ্ছে 2, তাহলে 1 ইন্টু 2 মানে কত? 2 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো সলিউশনটা কি হবে? সলিউশন রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন রিকোয়ার্ড particular solution 1 plus x square 1 plus y square is equal to কি 2, এটাই অ্যান্সার। বোঝা গেছে? বলো। ঠিক আছে, নেক্সট দিন তাহলে আরো কিছু হবে।